নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজ অনেক দিন পর আমি আবার একটা ব্লগ তৈরি করছি এবং ভয়েস দিচ্ছি আর কি। নানা ঝামেলা চলছিল আর কি, সে সব কিছু কাটিয়ে তারপর আজকে ভাবলাম একটু অনেক দিন তো হয়ে গেল কোনো ব্লগ আমি দিতে পারছি না, তোমাদের কাছে পৌঁছাতে পারছে না আমার ব্লগ আর কি। সেই জন্যই ভাবলাম আজকে একটা ব্লগ বানাই এবং এডিটিং, এবং সেই জন্যই আমি আজ এডিটিংটা শুরু করে দিলাম। এডিটিং শুরু করে শেষ পর্যন্ত আমি এই ভয়েস দিচ্ছি আর কি। জানি না কেমন হবে, অনেকদিন পর আবার শুরু করছি। তো আজকে দেখো সকাল সকাল আজকে কিন্তু মেয়ের স্কুল ছিল, তো মেয়ে তো ঘুম ভাঙছেই না। মেয়েকে অনেক টাকাটাকি করলাম, তারপর মেয়ে তো উঠলোই না সকালবেলা, আজকে প্রথম স্কুল হবে আর কি। তো মেয়ে তো ঘুম থেকে উঠলোই না। তো শেষে মেয়ের সঙ্গে আমিও একটু ঘুমিয়ে পড়লাম। তো উঠতে উঠতে আমাদের প্রায় 8:30 বেজে গেছিলো। আবার যেহেতু স্কুল নেই, ওর বাবার ডিউটি ছিল, আবার কালকে নাইট ডিউটি ছিল, বাড়িতে আসেনি, ওই জন্য একটু দেরি করে উঠলাম। দেরি করে উঠে তারপর ঘরটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। তোমরা দেখতেই পেয়েছো, উঠোনটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে ঘরের পাড়ে এসে বাসনগুলো মাজছিলাম। তোমরা দেখতে পাচ্ছিলে যে প্রচণ্ড কিন্তু ঠান্ডা পড়েছে কদিন থেকে। আমার চাদর গায়ে দেওয়া ছিল, সোয়েটার গায়ে দেওয়া ছিল। যেহেতু এখন বাসনটা মাজবো ওই জন্য চাদরটা খুলে নিয়েছি, কারণ চাদর পরে না কাজ করা যায় না, ঝামেলা ঝামেলা মনে হয় আর কি। ওই জন্য বাসনটা মাজার সময় আমি চাদরটা খুলে রাখলাম। বাসনটা মাজতে থাকি আর এদিকে আমি আমার পরিচয়টা দিই। নমস্কার, আমি রূপালী, কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের গৃহবধূ। আমার চ্যানেল রূপম লাফটার। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন। আজকে যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, যদি কোনো কারণে আমার এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যেন নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। আমি আশা রাখছি তোমরা গতদিনে যেভাবে আমার পাশে ছিলে আগামী দিনেও ঠিক সেইভাবে আমার পাশে থাকবে। বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসন টাসন মেজে আমি স্নান সেরে নিয়েছি, স্নান পুজো সব সেরে তারপর আমি দেখো ছেলের জন্য ম্যাগি করেছি। মেয়ে কিন্তু উঠছিল না, মেয়েকে কোনো রকম জোর করে তুলে মানে কোলে নিলাম আর কি। কোলে নিয়ে ওকে ব্রাশ করাতে বাইরে নিয়ে যাবো আর এবং ছেলেকে এদিকে ম্যাগি দিচ্ছি খাওয়ার জন্য। আর দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে। তো মেয়েকে এদিকে একটু ধুয়ে ম্যাগি খেতে দিলাম আমি ছেলেকে। তো ছেলে তো খাচ্ছিলো, দেখতেই পেয়েছো। এবং এদিকে আমি ঘরে এসে ওদিকে গ্যাসের চাটা বসিয়ে দিয়েছিলাম এবং ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ ছেলে স্কুলে যাবে। আর এদিকে এই ঘরে এসে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। সকাল সকাল এই ঠান্ডার দিনে মানে শীতের দিনে অনেকটা বিছানাটা গোছাতে অনেকটা সময় লেগে যায়, কারণ অনেক কম্বল কাঁথা কম্বল থাকে ওই জন্য। বিছানা পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম রান্না করতে করতে দেখলাম ওরা দুই ভাই বোনে ঝগড়া লেগে গেছে। তো ওদের ঝগড়াটা মেটানোর জন্য ওদের পাশে গিয়ে বসলাম, একটু সেলফি তুলে নিলাম। তারপর দেখো ওই যে মাছ রান্না করবো আজকে, ফুলকপি আর ওই যে মাছের ঝোল করবো আর বেগুন ভাজবো, একটু গ্যাসে দুপুরে মেনু হবে আর কি। তো তোমাদেরকে বলা হয়নি, এর মধ্যে আমি একদিন বাড়িতে গেছিলাম, মানে বাপের বাড়ি গেছিলাম। বাপের বাড়ি গিয়ে যেভাবে রেডি হয়ে গেছিলাম ঠিক সেইভাবেই, মানে ওখানে মেলা ছিল, মেলা উপলক্ষে যাওয়া। বাচ্চারা তো কথা শুনছিল না,
মেলায় যাবে পরীক্ষা যেহেতু শেষ, স্কুল ছুটি ছিল, ওই জন্য ওদেরকে নিয়ে একটু গেছিলাম। বাড়ি গিয়ে বৌদিকে বললাম, বৌদি তোমরা রেডি হও, আমরা মেলায় যাব। ওই রেডি হচ্ছিলাম, বৌদিরা ওইদিকে রেডি হচ্ছিল। সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওই যে ছোট বৌদি আমার ঘর থেকে বেরোচ্ছে, বড় বৌদি এখন বেরোবে। দেখো আমার মেয়ে, ওটা আমার হচ্ছে ছোটদার ছেলে, আমার ছোট বৌদি, আমার বোন, আমার কাকাতো বোন, কাকুর মেয়ে। মেলায় যাওয়ার পর পরের দিন আমরা বিকেলবেলা একটু চা বাগান দেখতে গেছিলাম। অনেক চা বাগানের অনেক ভিডিও তুলেছিলাম, কিন্তু সেসব কেন জানি না কীভাবে মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। মানে চা বাগানের পাশে যে যতটুকু ছিলাম সেটুকুই ছিল, সেটুকুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বৌদি, আমার ভাস্তি, আমার ছেলে মেয়ে, ভাস্তা সবাই মিলে একটু গেছিলাম ঘুরতে সন্ধ্যার আগে। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে দেখতে, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ব্লগটা বেশি বড় করছি না, অল্পটুকু ব্লগ বানালাম আজকে। যদি তোমাদের সময় থাকে তো প্লিজ দেখে নিও, আর যদি একান্তই খুব সময় না থাকে, তোমাদের অসুবিধা হয়, তো প্রথমে স্কিপ করে ভিডিওটা দেখে নিও। আমি বলছি না যে তোমরা পুরো ভিডিওটাই দেখো। যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তবে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও এবং আমার পাশে থাকো। তারপর আমি পরের দিন আমার বর, আমার ছেলে মেয়ে ওরা বাইকে এসেছিলো, আর আমি আমার মাকে নিয়ে অটোতে করে বাড়ি ফিরছিলাম। সেই সময় একটু ছবি তুলে নিলাম আমাদেরকে দেখানোর জন্য। দেখো আমার মা আর আমি অটোতে করে বাড়ি ফিরছি। কারণ একটা বাইকে তো এতজন উঠবে না, তাই ওরা বাইকে আসছিল আর আমি আমার মা অটোতে আসছিলাম। তো মা আমার বাড়িতে আছে, এখনো আছে। তো আজকে এখানেই রাখছি, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার।